ভাবুন তো, এমন এক পৃথিবী যেখানে মানুষের স্মৃতি চিপে সংরক্ষণ করা যায়, যেখানে মানুষ ও মেশিনের সীমানা মিলিয়ে যাচ্ছে, রোবট হয়ে উঠছে মানুষের সেরা বন্ধু। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের চিন্তাকেও বুঝে ফেলছে। আবার 3D প্রিন্টার কয়েক মিনিটেই তৈরি করছে বাড়ি থেকে খাবার সবকিছু। যেখানে মানুষ ও মেশিন একসাথে মিলে তৈরি হচ্ছে নতুন এক প্রজাতির ট্রান্সহিউমারিজম। জীববিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে জন্ম নিচ্ছে নতুন জীবন, নতুন সম্ভাবনার বায়োটেকনোলজি। আজকের ভিডিওতে আমরা ঢুকে যাব সেই ফিউচারের দরজায়, যেখানে সায়েন্স ফিকশন আর রিয়েলিটি এক হয়ে যাচ্ছে। তো আপনাদের সবাইকে স্বাগতম এই যাত্রায়, যেখানে আমরা একসাথে ঘুরে আসবো এআই, রোবট, 3D প্রিন্টার, ট্রান্সহিউমারিজম ও বায়োটেকনোলজির দুনিয়ায়। তো ভিডিও শুরু করার আগে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা নিয়ে আসছি সেই সব টেকনোলজি যা একদিন সত্যি আপনার জীবনকে বদলে দিবে। তাহলে বেল্ট বেঁধে নিন, কারণ এখনই শুরু হতে যাচ্ছে এক ফিউচারিস্টিক ভ্রমণ। তো প্রথমেই শুরু করছি এমন এক প্রযুক্তি দিয়ে যেটা ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে পড়েছে। সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ভাবুন তো, আপনার চারপাশে এমন এক বুদ্ধিমান সঙ্গী আছে যাকে আপনি কখনো দেখেননি, কিন্তু সে প্রতিনিয়ত আপনার সাথে থাকছে। আপনি কোন গান শুনবেন, কোন ভিডিও দেখবেন, এমনকি কোন রাস্তায় যাবেন, সে আপনাকে চুপচাপ গাইড করছে। এই অদৃশ্য সঙ্গীর নামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আমরা যখন ঘুমাই, এআই তখন জেগে থাকে। প্রথমে একটা সহজ উদাহরণ দিই। এই যে আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, একটার পর একটা আপনার পছন্দ মতো ভিডিও আসছে। কখনো কি ভেবে দেখেছেন এমন কেন হয়? আসলে এআই আপনার আগে থেকে দেখার অভ্যাস শিখে ফেলে, তারপর সেই ডেটার উপর ভিত্তি করে আপনার পছন্দ অনুমান করে। এক কথায় আপনার মাথায় ঢুকে পড়ে না, কিন্তু আপনার অভ্যাসকে আয়নার মতো করে চিনে নেয়। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে নেই। ডাক্তাররা এখন এআই দিয়ে এক্স-রে বা স্ক্যান বিশ্লেষণ করে। অনেক সময় যেটা মানুষের চোখে ধরা পড়ে না, এআই সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্যা খুঁজে বের করে। ভবিষ্যতে হয়তো ডাক্তার আর মেশিন একসাথে কাজ করবে একজন রোগীকে দ্রুত ও নিখুঁত চিকিৎসা দিতে। এছাড়াও এর কাছে রয়েছে নিজস্ব সৃজনশীলতা। গান, ছবি, এমনকি পুরো সিনেমার স্ক্রিপ্ট পর্যন্ত তৈরি করে দিচ্ছে এআই। আগে যেটা অসম্ভব মনে হতো, আজকে একজন সাধারণ মানুষও এআই সাহায্যে গান বানাতে পারে কিংবা গল্পও লিখে ফেলতে পারে। পরিবহন ব্যবস্থায়ও এটা ব্যাপক পরিবর্তন আনবে। এর মাধ্যমে এখন সেলফ ড্রাইভিং নিয়েও কাজ চলছে। হয়তো কয়েকদিন পর রাস্তায় গাড়িগুলো নিজেরাই চলবে, লাগবে না কোনো ড্রাইভার। এর ফলে দুর্ঘটনা কমে যাবে কয়েক গুণ। এভাবে প্রতিটা ক্ষেত্রেই এআই ছড়িয়ে পড়েছে অনেক সুন্দরভাবে। কিন্তু প্রতিটা শক্তিরই একটা ছায়া আছে, এআইও এর ব্যতিক্রম নয়। এখানে যদি আপনি আপনার ব্যক্তিগত তথ্য সঠিকভাবে সংরক্ষণ না করতে পারেন, তাহলে সেটা আপনার অজান্তেই অন্যের হাতে চলে যেতে পারে। তবুও একটা জিনিস পরিষ্কার, এআই থেমে থাকবে না, বরং প্রতিদিন এগিয়ে যাবে তার আপন গতিতে। আর যারা শিখতে পারবেন কীভাবে এটাকে কাজে লাগাতে হয়, তারাই এগিয়ে যাবেন ভবিষ্যতের দৌড়ে। একবার ভাবুন তো, একটা লোহার সঙ্গী আছে যে কখনো ক্লান্ত হয় না, কখনো ভুল করে না, আবার সবসময় আপনার কাজে প্রস্তুত। সেই সঙ্গীটার নামই হচ্ছে রোবট। আজ রোবট শুধু ফ্যাক্টরিতে গাড়ি বানাচ্ছে না, হাসপাতালেও রোগীর অস্ত্রোপচার করছে, রেস্টুরেন্টে খাবার বানাচ্ছে, মহাকাশে গিয়ে গ্রহ অন্বেষণ করছে, এমনকি ঘরের ক্লিনার হয়েও আপনাকে সাহায্য করছে। রোবট আসলে তিনটা জিনিসের মিশেল। সে সেন্সর দিয়ে দেখে, কম্পিউটার দিয়ে ভাবে, আর মেশিন দিয়ে কাজ করে। এক কথায় মানুষের চোখ, মস্তিষ্ক আর হাতের যান্ত্রিক সংরক্ষণ। কিন্তু এখানে একটাই প্রশ্ন, তাহলে রোবট কি মানুষের কাজ কেড়ে নেবে? আমি বলবো একদমই না। হয়তো কিছু বদল আসবে, তবে মানুষের জন্য নতুন সুযোগও তৈরি হবে। কারণ রোবট মানুষের মতো সহমর্মিতা, সৃজনশীলতা আর আবেগ কখনোই পাবে না। ভবিষ্যতের দুনিয়ায় রোবট হবে আমাদের সহযোগী, যেখানে তারা ভারী ও বিপজ্জনক ও নিখুঁত কাজগুলো করবে, আর আমরা মানুষ নেতৃত্ব, কল্পনা ও আবিষ্কার করব। এক কথায় রোবট হলো ভবিষ্যতের সহকর্মী, কিন্তু প্রতিদ্বন্দ্বী নয়। কল্পনা করুন, জীবনের ভিতরে লুকানো কোড আমরা পড়তে পারছি, বদলাতে পারছি এবং নিজের মতো করে কাজে লাগাচ্ছি। এটাই হলো বায়োটেকনোলজি। এটি আসলে তিনটি ভাবে কাজ করে: পড়া, পরিবর্তন ও প্রয়োগ। আজ বায়োটেকনোলজি শুধু ল্যাবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনেও বিভিন্ন পরিবর্তন নিয়ে এসেছে। আজ এটা রোগ নিরাময় ওষুধ তৈরি করছে, ফসলকে আরও শক্তিশালী করছে, এমনকি পরিবেশকেও দূষণমুক্ত করছে। বিজ্ঞান আর প্রকৃতির মিলনে তৈরি হচ্ছে এক নতুন ভবিষ্যৎ। এক কথায় বায়োটেকনোলজি হলো জীবনের টুলবক্স, যা আমাদের ভবিষ্যৎকে স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং আশ্চর্যজনক করে তুলবে। এবার আমরা দেখব ট্রান্সহিউমারিজম। ট্রান্সহিউমারিজম হলো সেই ধারণা যা আমাদের বলছে আমরা আমাদের সীমাবদ্ধতাকেও অতিক্রম করতে পারি। কল্পনা করুন, একদিন মানুষ নিজের বুদ্ধি,
শক্তি এবং জীবনকালকে এমনভাবে বাড়াতে পারবে যে আমরা বাস্তবের সুপার হিরো হয়ে উঠব। প্রযুক্তি এখন এটিকে ধীরে ধীরে বাস্তবে রূপ দিচ্ছে। আমরা আমাদের হাত ও চোখকে রোবোটিক ইমপ্ল্যান্টের মাধ্যমে আরও শক্তিশালী করতে পারি, মস্তিষ্ককে এআই সাহায্যে আরও সৃজনশীল করে তুলতে পারি, আর জিন থেরাপি বা কোষ পুনরস্থাপনের মাধ্যমে দীর্ঘায়ু ও সুস্থ জীবন লাভ করতে পারি। সব মিলিয়ে ট্রান্সহিউম্যানিজম আমাদেরকে এক নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে, যেখানে কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি এই নতুন সুপার হিউম্যান যুগের জন্য প্রস্তুত? 3D পেইন্টিং বা কৃত্রিম পেইন্টিং, যেটা আমাদের কল্পনাকে সরাসরি বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা দিচ্ছে। কল্পনা করুন, আপনি একটা ডিজাইন তৈরি করলেন, আর সেটা কয়েক মুহূর্তের মধ্যে বাস্তব জিনিসে পরিণত হচ্ছে। হোক সেটা বাসাবাড়ি তৈরি, গৃহসজ্জার বস্তু, খাবার তৈরি, এমনকি কৃত্রিম অঙ্গ ও হাড়ের প্রতিস্থাপন। এই প্রযুক্তি শুধু উৎপাদনই নয়, এটি আমাদের সৃজনশীলতার সীমানাকেও অতিক্রম করতে সাহায্য করছে। সব মিলিয়ে 3D পেইন্টিং আমাদেরকে শুধু তৈরি করার ক্ষমতা দিচ্ছে না, বরং আমাদেরকে ভাবনার সীমানা ছাড়িয়ে যাওয়ার দিক দেখাচ্ছে। আজকে আমরা দেখলাম কিভাবে এআই, রোবট, বায়োটেকনোলজি, ট্রান্সহিউম্যানিজম এবং 3D পেইন্টিং আমাদের ভবিষ্যৎকে নতুন রূপ দিচ্ছে। কল্পনা করুন, একদিন আমরা এমন এক যুগে পৌঁছাবো যেখানে মানুষ তার সীমানাকে ছাড়িয়ে সুপার হিউম্যান হয়ে উঠবে। আপনারা কি সেই দুনিয়া যাওয়ার জন্য কৌতূহল জাগছে? নিচে কমেন্টে বলুন এগুলোর মধ্যে কোন প্রযুক্তি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে, আর আপনি কি এই অসাধারণ নতুন যুগের জন্য প্রস্তুত? ভিডিওটি যদি আপনাকে মুগ্ধ করে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা জিনিস নিশ্চিত, ভবিষ্যৎ আগ্রহ, চমক এবং নতুন সম্ভাবনার এক বিশাল পৃথিবী নিয়ে আসছে। তাই খুলে রাখুন আপনার কল্পনা, চিন্তা করুন বড় এবং আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরও বিস্ময়কর প্রযুক্তি সম্পর্কে জানব। ধন্যবাদ, দেখা হবে আবার।